জেলা প্রশাসন মাঠ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হচ্ছে যে কিভাবে মাঠ পর্যায়ে সরকারের লক্ষ্য এবং পরিকল্পনা বাস্তবায়ন করা যাবে এবং সেটা করার ক্ষেত্রে নানান অসুবিধাগুলো কি কি, কিভাবে আরো দক্ষ এবং কার্যকর প্রশাসন গড়ে তোলা যাবে, যার মধ্য দিয়ে সরকারের লক্ষ্য পরিকল্পনা বাস্তবায়িত হবে এবং একটা মানবিক গণতান্ত্রিক একটা কল্যাণকামী রাষ্ট্র সেইটা এবং অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা যাবে। আপনারা জানেন যে এই সরকারের একটা ইতিমধ্যে লক্ষ্য ঘোষিত হয়েছে, একটা $1 ট্রিলিয়ন ইকোনমি, কিন্তু সেই $1 ট্রিলিয়ন ইকোনমির মধ্যে বৈষম্য যাতে বৃদ্ধি না পায়, বরং অন্তর্ভুক্তিমূলক একটা বৈষম্য কমিয়ে এনে যথাসম্ভব একটা অর্থনৈতিক ব্যবস্থা যাতে গড়ে তোলা যায়। তো সেই জন্য সরকারের যে পরিকল্পনা সেগুলো বাস্তবায়নের উপযোগী একটা যাকে বলে প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা, সেটা নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং প্রত্যেক মন্ত্রণালয়ের পক্ষ থেকেই তাদের ইতিমধ্যে যে প্রস্তুতিগুলো সেগুলো তুলে ধরা হচ্ছে এবং এই ক্ষেত্রে জেলা প্রশাসনের দিক থেকে যে বাধাগুলো আসে, যে সমস্ত সমস্যার তারা মুখোমুখি হন, সেই সব বিষয়গুলো নিয়ে তারা প্রশ্ন করছেন, তারা তাদের মতামত দিচ্ছেন এবং একটা ইন্টারাকশনের মধ্য দিয়ে আমরা কতগুলো ধারণার মধ্যে পৌঁছাচ্ছি, বোঝাপড়ার মধ্যে পৌঁছাচ্ছি, যেখান থেকে আসলে পরবর্তীকালে এই কার্যক্রমগুলো বাস্তবায়নের সুবিধা হবে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। পরিকল্পনা মন্ত্রণালয়ের ক্ষেত্রে যেমন আমরা নতুন একটা স্ট্র্যাটেজিক মানে যাকে বলে যে প্ল্যান তৈরি করা হচ্ছে, একটা ফ্রেমওয়ার্ক মূলত এটা আসলে। আগে তো পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল, সরকার এসে এখন পঞ্চবার্ষিক পরিকল্পনার জন্য যে সময়টা একটা লাগে, সেক্ষেত্রে আমরা একটা স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক তৈরি করছি এবং এর মধ্যে প্রথম 2 বছর আসলে মূলত একটা অর্থনীতিকে কতটা পুনরুদ্ধার করা যায়। আপনারা জানেন যে এই সরকার উত্তরাধিকার সূত্রে যে ধরনের একটা অর্থনীতি পেয়েছে সেটা ভীষণভাবে বিপর্যস্ত, প্রতিষ্ঠানগুলো নানাভাবে বিপর্যস্ত, অর্থনৈতিক কাঠামো এবং প্রাতিষ্ঠানিক জায়গা সবগুলোই বিপর্যস্ত হওয়ার ফলে এই স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কের মূল লক্ষ্য হচ্ছে কিভাবে আমরা পুনরুদ্ধার করব এবং তারপরে আমরা সমৃদ্ধির দিকে যাব। সেক্ষেত্রে একটা বড় বাধা হচ্ছে কাঠামোগত দিক থেকে যে উন্নয়ন বাজেট, যেটা পাবলিক এক্সপেন্ডিচার, সেইটার আসলে যথার্থভাবে এই বাস্তবায়নটা হয় না এবং সেক্ষেত্রে কোয়ালিটিরও নানান জায়গা থাকে, অনেক দুর্নীতি কিংবা লিকেজ থাকে। সেই সব ক্ষেত্রে কিভাবে উন্নতিটা আনা যায়, অর্থাৎ যা উন্নয়ন বাজেট হবে সেই উন্নয়ন বাজেটকে সর্বোচ্চ কোয়ালিটি নিয়ে, অর্থাৎ কি বলে গুণগত মান বজায় রেখে দুর্নীতি কমিয়ে এই সব প্রকল্পগুলো বাস্তবায়ন, এটা একটা কিভাবে তার জন্য প্রাতিষ্ঠানিক যোগ্য ব্যবস্থা তৈরি করা যায় সেইগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং এই আলোচনা ডিসি মহোদয়দের জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু সবাই এই বিষয়ে কথা তুলেছেন যে এই প্রকল্প বাস্তবায়নের সমস্যাগুলো কি, মূল্যায়ন পরিবীক্ষণ যে বিভাগ আছে সেইটা আসলে জেলা পর্যায়ে এর কাঠামো দরকার, সেই সব বিষয় নিয়ে এখানে কথা বলছে। আসলে সরকারের দিক থেকে সরকার দুটো কাজ করছে। একদিকে হচ্ছে যে এই যে বর্তমান যে এডিপি কিংবা চলমান যে সমস্ত প্রকল্প, এগুলোকে সরকারের যে ম্যানিফেস্টো আছে, ইস্তেহার 31 দফা এবং তারপরে নির্বাচনী ইস্তেহার, একই সাথে এসডিজি, তারপরে আমাদের তো একটা এলডিসি গ্র্যাজুয়েশনের প্রশ্ন আছে, আমরা টাইম এক্সটেনশন চেয়েছি কিন্তু সেটার জন্য তো প্রস্তুতি আমাদের নিতে হবে। এই সবগুলোর সাথে যাতে এটাকে সমন্বয় করা যায়, অ্যালাইন করা যায় এবং এই প্রকল্পগুলো সেই জন্য প্রয়োজনীয় যদি কোথাও সংযোজন বিয়োজনের প্রয়োজন হয় সেভাবে অ্যালাইন করা। এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে নতুন যে প্রকল্পগুলো গ্রহণ করা হবে সেই প্রকল্পগুলো এই নির্বাচনী ইস্তেহারের সাথে সম্পূর্ণ সাযুজ্যপূর্ণ করে তোলা এবং সেক্ষেত্রে কেবল পিসমিল আকারের প্রকল্প না নেওয়া, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন প্রকল্প না নেওয়া, ইস্তেহারকে একটা প্রোগ্রামে পরিণত করে সেই প্রোগ্রামের অধীনে প্রকল্পগুলোকে দেখা, অর্থাৎ একটার সাথে আরেকটার যে পরস্পর নির্ভরতা এবং সব মিলিয়ে একটা সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করা, সেই জায়গাতে প্রকল্পগুলোকে সেভাবে গ্রহণ করা হচ্ছে এই সরকারের গুরুত্বপূর্ণ জায়গায়। সেই জন্য প্রয়োজনীয়
প্রাতিষ্ঠানিক আয়োজন, পরিকল্পনা মন্ত্রণালয়ের সাথে যুক্ত আছে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেটিক্স ডিভিশন। আমাদের যথার্থ তথ্য এবং উপাত্ত নাই। তো উপাত্ত যদি ঠিক না হয় তাহলে যথার্থ তথ্য আসবে না। সরকারের যে বিপুল সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে, সেগুলো আসলে কার্যকর করতে গেলে যথার্থ উপাত্ত লাগবে। সেজন্য এসআইডিকে একেবারে নতুন করে সাজানো হচ্ছে এবং রিয়েল টাইম ডেটা যাতে সংগৃহীত হয়, কোনো ডেটা ম্যানিপুলেশন যাতে না হয়, কোনো উপাত্ত যাতে মানে একেবারে সত্যিকার বাস্তবতাকে প্রতিফলিত করে, সেইটার দিকে সরকার মনোযোগ দিচ্ছে। অন্যদিকে আইএমইডির মতো প্রতিষ্ঠান যেটা পরিবীক্ষণ মূল্যায়ন করবে, সেইটাকে কিভাবে শক্তিশালী করা যায়, প্রতিটি প্রকল্পের গুণগত মান এবং তার অর্থ ব্যয় সাশ্রয়ী জায়গাটা নিশ্চিত করা, ভ্যালু অব মানি মানে সাশ্রয়ী প্রকল্প করা এবং অর্থের গুরুত্বটাকে জনগণের অর্থ ব্যয়ের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বের জায়গাটা দেওয়া, বিবেচনাটা রাখা, এইটা সরকারের লক্ষ্য। প্রকল্পগুলো বিনিয়োগ যেটা হচ্ছে সেখান থেকে কি আয় আসবে, ফেরত আসবে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট কি হবে, সেই জায়গাটা গুরুত্বের সাথে নেওয়া। সবচেয়ে বড় গুরুত্বের জায়গা হচ্ছে কর্মসংস্থান কিভাবে তৈরি করছে। কর্মসংস্থান যেহেতু এই সরকার 1 কোটি কর্মসংস্থান তৈরি একটা মানে নির্বাচনী লক্ষ্য হিসেবে দেওয়া হয়েছে, প্রত্যেকটি প্রকল্পের ক্ষেত্রে ওইটা প্রধান বিবেচনা থাকছে যে কর্মসংস্থানের ক্ষেত্রে তার ভূমিকা কি থাকছে। এবং অবশ্যই প্রত্যেকটি প্রকল্পে প্রতিবেশগত গুরুত্ব থাকবে এবং সেই বিবেচনার ভিত্তিতেই প্রকল্পগুলোকে তৈরি করা হবে। এবং এই সব বিবেচনার মধ্য দিয়ে বৈষম্য কমানো, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা এবং এটাকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে নিয়ে যাওয়া, তার জন্য যে এডিপি বাস্তবায়নের দক্ষতা এবং কার্যকারিতা, সেইটা হচ্ছে এখনকার পরিকল্পনা মন্ত্রণালয়ের লক্ষ্য। এবং সেই অনুযায়ী প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্জন করাও যা যা উদ্যোগ দরকার সেগুলো আমরা করার চেষ্টা করছি। এবং সেটা আসলে কেবল পরিকল্পনা মন্ত্রণালয়ের ব্যাপার শুধু নয়, এটা আসলে একেবারে মাঠ পর্যায় পর্যন্ত এর যে কাঠামো এবং সেটাকে সেখানে বাস্তবায়ন করার মতো সক্ষমতা অর্জন করা, সেইটা নিয়ে যাওয়ার বিষয়েও যেমন কাজ হচ্ছে, তেমনি এখানে জেলা প্রশাসকদের সম্মেলনেও সেই বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। না, তাদের প্রস্তাবের জায়গায় যেমন ধরুন জমি অধিগ্রহণ একটা বড় সমস্যা, এখানে এমনকি ফাইন্যান্সিয়াল ক্যালেন্ডার যেটা, সেটাও অনেক ক্ষেত্রে সমস্যার জায়গা তৈরি করে। এখানে আইএমইডি মানে মূল্যায়ন এবং পরিবীক্ষণের জায়গাগুলোর অভাবটাও অনেক সময় তাদেরকে সমস্যার জায়গাটা সৃষ্টি করে। তারপরে দুর্নীতি তো একটা আছেই। তো এই বিষয়গুলো তো যে সমস্ত সমস্যা তারা ফেস করছেন, এগুলো তারা লিখিতভাবেও দিচ্ছেন এবং এইসব ভিত্তিতে আসলে আমরা আরো পর্যালোচনা মানে এখানে হবে এবং তার ভিত্তিতেই কিন্তু পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করা হবে। সরকারের যেটা জায়গা যে এটা বিজনেস অ্যাজ ইউজুয়াল করলে চলবে না, আগে যেভাবে চলেছে এখনো সেভাবেই চলবে এইরকম জায়গা নেই। সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমাও এখানে অসীম নয়, সুনির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা। এখানে আমরা যেটা দেখেছি গত কিছুদিনের অভিজ্ঞতায় অনেকগুলো প্রকল্পের ক্ষেত্রে 17 সালের প্রকল্প নেওয়া হয়েছে, এখনো সেটা চলমান, কয়েক দফা সংশোধন এবং ব্যয় বৃদ্ধি পাচ্ছে, ব্যয় ব্যতিরেকেও সময়সীমা নির্ধারণ হচ্ছে। এইসব ক্ষেত্রে যে বাধাগুলো হচ্ছে, কেন প্রকল্প যথাসময়ে এবং সাশ্রয়ীভাবে আমাদের বাস্তবায়ন হয় না, সেইগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করছি এবং সেই সব বিষয়ে সত্যিকার পরিবর্তন কি আনা যাবে সেইগুলো নিয়ে আলোচনা চলছে। এবং ইতিমধ্যেই এইসব বিষয় নিয়ে প্রতি মুহূর্তে আলোচনার মধ্য দিয়ে একটা নীতিমালা, একটা কতগুলো সুনির্দিষ্ট অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে, যাতে করে খুব দ্রুত সেটা বাস্তবায়ন করা যায়। এবং বাজেটের সাথে সাথে যেভাবে স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কও সামনে আনার চেষ্টা হবে, একই সাথে এই মানে এডিপি বাস্তবায়নের যে দুর্বলতাগুলো, সীমাবদ্ধতা কিংবা সমস্যাগুলো, সেগুলোকে চিহ্নিত করে তার সমাধানটাও কত দ্রুত আসবে সেই বিষয়ে আমরা পদক্ষেপ দৃশ্যমান করতে পারব।